একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বাড়িতে খুব সহজে নিজেই বানিয়ে ফেলুন। নমস্কার, আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিলি চিকেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে ছোট ছোট এরকম পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে কিছু উপকরণ অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, সেই সঙ্গে 1 টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ দেব গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা, আর সবশেষে দিয়ে দেব একটা ডিম আর 1 থেকে 1.5 টেবিল চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণে চিকেনটা ভেতর থেকে খুব সুন্দর নরম হয়ে যাবে। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। তো সব ভালো করে আমি এইভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম 8 ঘন্টা। 8 ঘন্টা থেকে 1 ঘন্টা এইভাবে রেস্টে রেখে দেওয়ার পর এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন, এখান থেকে আমি এভাবে একটা একটা করে পিস নেব। আর এদিকে কড়াইতে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে চিকেন পিসগুলো দিয়ে দেব। আর একবারেই সবগুলো পিস দেব না, তাতে নাড়াচাড়ার সময় অসুবিধা হবে। যত পর্যন্ত তেল আছে সেই অবধি আমি দিয়ে দিচ্ছি। মিনিট খানেক এইভাবে তেলের ওপর রাখার পর তারপরে একটা একটা করে আস্তে আস্তে উল্টে দেব। তো চিকেনগুলোকে আমি এইভাবে মিডিয়াম আঁচে কিছুক্ষণ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনটা কিন্তু এই সময় একদম ভেতর থেকে নরম হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে নেব। তো সবগুলো পিস তুলে নেওয়ার পর বাকি যে চিকেনগুলো রয়ে গেছে সেগুলোও আমি এই তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে ভেজে তুলে রাখবো। তো দেখুন, সবগুলো চিকেন পিস আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার মেন রান্নাটা করার জন্য কড়াইয়ের থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। 3 থেকে 4 টেবিল চামচ তেল রেখে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন কুচি আর কিছুটা আদা কুচি। একটু নাড়াচাড়া করে আদা রসুনটা ভেজে নেব। আদা আর রসুনটা ভাজা হয়ে গেলে এইরকম বড় বড় করে কাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এতে দিয়ে দিচ্ছি। এরই সঙ্গে দিয়ে দেব একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা চেঞ্জ না হয়ে যায়। এবার এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। জলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ এই জলটা দিয়েই রান্নাটা হবে। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সয়া সস, 2 টেবিল চামচ মতো দেব রেড চিলি সস আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপর এই সমস্ত কিছু জলের সঙ্গে একবারে ভালো করে গুলে নেব। সসগুলো আপনারা একবারে কিন্তু এই টমেটো আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিতে পারেন, তবে এইভাবে জল দিয়ে গুলে দিলে তাতে পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তো এবারে এই সসগুলো জলটা এতে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এর সঙ্গে 2 টেবিল চামচ মতো ভিনিগার। আর জলটা এভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা চিকেনগুলো এতে অ্যাড করে দেব। তারপর ঝোলের সঙ্গে চিকেনটা এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরই সঙ্গে টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তারপর আবার খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে মিশিয়ে দেব। তারপর ফুটতে দেব 2 থেকে 3 মিনিট মতো। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য।
2-3 মিনিট মতো চিকেনটাকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার একদম পাতলা করে গুলে এতে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আরও 2 মিনিট এইভাবে জাল করে নেব। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তাহলে দেখতেই পেলেন চিলি চিকেন বানানো কতটা সহজ। আর আপনারাও এভাবে বাড়িতে খুব সহজেই চিলি চিকেন রেসিপি বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।